আজকের ক্লাসে আমরা খুব সহজে কিভাবে ফটোশপ ব্যবহার করে অ্যাডভান্স লেভেলের ইউটিউব থাম্বনেল ডিজাইন করা যায় সেটা শিখবো। এই যে দেখেন, আপনি যদি আমার ইউটিউবের থাম্বনেলগুলো দেখেন, এই যে এইরকম থাম্বনেল আপনি কিভাবে খুব সহজে বানাবেন সেটাই আজকে শিখবো। ঠিক আছে, সেজন্য আমরা কি করব, ফার্স্টে চলে যাব হচ্ছে এই যে ফাইল থেকে নিউ, মানে একটা নতুনভাবে আমরা নেব কত 1920x1080 ক্রিয়েট। এইখানে আসার পর এইরকম থাকবে। এরপর হচ্ছে আমাদের ফার্স্ট কাজ কি, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড আনা। ব্যাকগ্রাউন্ড আপনি কোথায় পাবেন, আপনি হচ্ছে গুগল থেকে নিতে পারেন। আমি যেটা করি, আমি নেই পিন্টারেস্ট থেকে। পিন্টারেস্টে চলে যাবেন, পিন্টারেস্টে ফার্স্টে কি আপনার মেল পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন। তারপরে এখানে সার্চে যান, আপনি কী ধরনের ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন সেটা নেবেন। এই যে আমি দেখেন এখানে কি রেড ওয়াল দেখে সার্চ করছি, রেড ওয়ালের মতো ব্যাকগ্রাউন্ড চাচ্ছি। দেখেন প্রচুর কিন্তু রেড ওয়াল ব্যাকগ্রাউন্ড আমার এখানে চলে আসছে। এখান থেকে আমার যেটা ভালো লাগে আমি সেটা নিয়ে নিছি। আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। এই যে অলরেডি আমি ডাউনলোড করা, সেজন্য আর ডাউনলোড এখন করতেছি না। আমি এটা সরাসরি আনবো। কীভাবে আনবো, ফাইলে থেকে চলে যাব হচ্ছে প্লেস এমবেডেড, তারপরে হচ্ছে ডাউনলোড। এই যে এই ওয়ালটা, ওকে। এখন আমি হচ্ছে এই ওয়ালটা একটু বড় করব, বেশি বড় হয়ে গেছে, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সমান করব আর কি। তো এইদিকে টান দেই। ওকে, মোটামুটিভাবে মাঝখানে চলে আসছে আমার ওয়াল। ওকে, এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে আমার ছবিটা এখানে আনবো। কোথা থেকে, ফাইল এমবেডেড থেকে প্লেস, এখানে সেমভাবে আমার ছবিটা আনবো। আপনি যে ছবিটা এখানে দিতে চাচ্ছেন সেটা ফার্স্টে আনবেন। দেখেন আমি কিন্তু আমার এই ছবিটা আনবো। ওকে, এটা আনার পর কী করবো, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। আপনি চাইলে রিমুভ বিজি দিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, চাইলে পেন্টেও দিয়ে রিমুভ করতে পারেন। যেহেতু আমি এখানে ফটোশপ 2025 ইউজ করতেছি, আমি খুব সহজে এখান থেকে অটোমেটিক রিমুভ করে ফেলবো। রিমুভ ব্যাকগ্রাউন্ড দিলাম, এটা আশা করি রিমুভ হয়ে যাবে। দেখেন রিমুভ হয়ে গেছে, কিন্তু কিছু জায়গা কিন্তু রয়ে গেছে। দেখেন আমি যদি এইটা চেঞ্জ অফ করি, দেখেন আমার এখানে এই যে একটু কালো, এই যে এখানে কিন্তু এগুলো রয়ে গেছে। এইগুলো কীভাবে আমি রিমুভ করতে পারি সেটা এখন দেখব। ঠিক আছে, সেজন্য আমি ফার্স্টে কী করবো, এটা আমি একটু বড় করে নেই। বড় করলে কি আমার হচ্ছে এগুলো রিমুভ করতে অনেক সহজ হবে। দেখেন আমি এখন কী নেব, আমি হচ্ছে এই যে ইরেজার টুলটা আছে এটা নেব। আমার অপোজিটে তো সবই মনে হচ্ছে ঠিক আছে। আমার এটাকে একটু স্মার্ট অবজেক্ট করে নেই। একটু সাদা ভাব আছে, এই সাদা ভাবটাকে কীভাবে আনবো, ফার্স্টে আমি কি আমার ফেসটা একটু স্মুথ করবো। স্মুথ করার জন্য আপনি এইখান থেকে যে দেখেন যে ব্রাশ টুল আছে, ব্রাশ টুলের এইখান থেকে আপনি নেবেন মিক্সার ব্রাশ। তারপর হচ্ছে ফেসের উপর বা যে সব জায়গায় একটু স্মুথ করতে চান সেইখান দিয়ে একটু কি ঘষা মাজা করবেন। আমার ফেসটা মোটামুটিভাবে হচ্ছে স্মুথই আছে। আমি যেহেতু আইফোনে ভিভিড দিয়ে ছবিটা করছি, মোটামুটিভাবে ভালো আছে। ঠিক আছে, এখন আমি যেটা করব, এইরকম একটা সাদা ভাব দেব। সেজন্য ফার্স্ট একটা নেবেন, এরকম একটা লেয়ার নেবেন। লেয়ার নেওয়ার পরে কি করবেন, লেয়ার নেওয়ার পর আপনি হচ্ছে চলে যাবেন এডিট থেকে চলে যাবেন ফিল থেকে 50% গ্রে রেখে ওকে করার পর দেখেন এখানে কিন্তু এরকম হয়ে গেছে। এখন আমি এটাকে কি করব, এই দেখেন নর্মাল মোডে আছে, মোডটা আমি চেঞ্জ করে দেবো হচ্ছে ওভারজে করার পর এটার মধ্যে আমি আমার মাউসের রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ঠিক আছে, ক্লিপিং মাস্ক কেন করব, যেন কি আমি এডিট করলে এই যে যেটার সাথে ক্লিপিং মাস্ক, এই যে ইমেজের মানে এই ব্যাকগ্রাউন্ডে কাজ করবে না, শুধু ইমেজের উপর কাজ করবে। ঠিক আছে, ক্লিপিং মাস্ক করে ফেললাম। এখন কি ফেসটাকে একটু সাদা করব, মানে সাদা যেটা আছে। ওকে, তাহলে সাদা করার জন্য আমি এখান থেকে নেব হচ্ছে ডস টুল। দেখেন ডস টুল নিয়ে কিন্তু আমার সাদা হয়ে যাচ্ছে, দেখছেন যেসব জায়গায় আমি সাদা করতে চাচ্ছি সেখানে কি আমি ডস টুল দিলাম। সাদা করলে একটু হাইলাইট হচ্ছে আর কি, ফেসটা একটু হাইলাইট করতে চাচ্ছি। আর আঙ্গুলগুলা
ওকে, ডস টুল দিয়ে মোটামুটিভাবে হাইলাইট, ডান। ঠিক আছে, এরপর আমি সেম এই লেয়ারটা যেটা আছে এরকম আরেকটা লেয়ার নেব, লেয়ার নিলাম সেমভাবে এডিটের পরে কি এইখানে আমি ফিল থেকে 50% গ্রে, ওকে নর্মাল ওভার দে, এটাকেও আমি ক্লিপিং মার্কস করে দিলাম। এবার আমি কি করব, এবার আমি আমার টি শার্ট যেটা আছে টি শার্টটার কালারটা একটু গাঢ় করব। ওকে, তাইলে এবার আমি নেব হচ্ছে বার্ন টুল নিয়ে এইভাবে আপনি ঘষা দিবেন টি শার্টের উপর, বা যেসব জায়গায় আপনি গাঢ় কালারটা করতে চাচ্ছেন। আমি এইসব জায়গায় গাঢ় কালার করতে চাচ্ছি। ঠিক আছে, গাঢ় কালার করতে চাচ্ছেন, ফেসের উপর চলে গেছে, ফেসের এইখান দিয়ে একটু ফার্স্টে একটু হালকাভাবে করি, তারপর হচ্ছে বডিতে ঘষা মাজা যেটাই করার করি। মানে এই ওয়ালের উপর কিন্তু কাজ করবে না, মানে শুধু আমার যেটা ক্লিপিং মার্কস করা হলে এইটাই সুবিধা। ঠিক আছে, শুধু আমার যে অবজেক্টটার সাথে ক্লিপিং মার্কস করা সেটা এর সাথেই কাজ করবে, বাকিগুলোর সাথে কাজ করবে না। ওকে, তাহলে এইভাবে কি আপনারা হচ্ছে টি শার্টের কালারটা চেঞ্জ করে নেবেন যদি আপনাদের ইচ্ছা হয় আর কি। ওকে, তাহলে আমি হচ্ছে এটা আবার এখন আগের মতো ছোট সাইজ করি। ওকে, এখন আমি কি করেছি, আমার এখানে দেখেন আমার চুলের পায়ের পিছন দিয়ে একটা রেড গ্লো আছে, তাহলে আমি একটা রেড গ্লো নেব। আমি হচ্ছে আমার বডিটাকে একটু মাঝখানে আনি, এটাকে ধরতে হবে, ওকে যা আছে আছে। এটা এখন চেঞ্জ করলে আমার ক্লিপিং মার্কসগুলো নষ্ট হয়ে যাবে, আমি এটা চেঞ্জ করতেছি না। ওকে, এরপরে আমি কি করব, আমি হচ্ছে রেড গ্লো আনবো। রেড গ্লো আনার জন্য কি করতে হবে, আমার ইমেজটাকে সিলেক্ট করলাম, তারপরে এইখান থেকে আমি চলে যাব ব্লেন্ডিং মোড, ব্লেন্ডিং অপশন। আমি হচ্ছে এই যে আউটার গ্লো, এখানে কি আমার আছে হোয়াইট, আমি আউটার গ্লোটাকে করতে চাচ্ছি রেড। দেখেন রেড কিন্তু বেশি আমার হচ্ছে ছড়িয়ে গেছে, নয়েজটা কমিয়ে দেব, স্পিডটা কমিয়ে দেব, সাইজটা কমিয়ে দেব, সাইজ 3 বাকি 2 রাখবো। ওকে, মোটামুটিভাবে যা আছে এনাফ। দেখেন আমার কিন্তু এই পাশ দিয়ে লাল, হাতের এখান দিয়ে লাল কিন্তু চলে আসছে। ওকে দিতে হবে, এই যে এইটার মধ্যে দেখেন, এই যে এইটার মধ্যে যেমন ছিল এটার মধ্যে হয়তো বা 3-এর বদলে আমার কত ছিল 2। আউটার গ্লোটা আমি কত করে দেব, সাইজ আছে 1, নয়েজটা 4 বাকি 5, ঠিক আছে 3, অপাসিটি সব কিছু ঠিক আছে। ওকে ওকে ডান, ঠিক আছে এইটা ডান। এরপরে আমার কি ছিল, আমার হচ্ছে আমার পিছে একটা আরও রেড, দেখেন এটার পিছে কিন্তু রেড একটা আলো ছিল। রেড আলো আমি কোথা থেকে আনছি, আমি সেমভাবে আবার পিন্টারেস্টে চলে যাব। পিন্টারেস্টে যাওয়ার পর আপনি কি করবেন, এখানে হচ্ছে যেটা আই ফ্লিক্স বলে একটা অপশন আছে, এই দেখেন লেন্স ফ্লেয়ার, আমরা হচ্ছে এইখানে চলে যাই, একটু খুঁজি রেড এইটা। ঠিক আছে, আমি হচ্ছে এটা ডাউনলোড করে নেব সেমভাবে, সেভ ইমেজ। ওকে, তারপরে হচ্ছে এটার পিছিয়ে যেমন রেড আছে এটার পিছিয়ে নিব, ফাইল থেকে প্লেস এমবেডেড, ফাইল থেকে প্লেস এমবেডেড। ওকে, এবার হচ্ছে আমি স্কিম করে দিলাম, দেখেন চলে গেছে। ওকে, লাল একটা আভা চলে আসছে আমার পিছে। এখন দেখেন এখানে কিন্তু একটা ব্ল্যাকের মধ্যে নিচে শ্যাডোর মতো আছে, যেটা আমরা এখন করবো কি, এখানে নেব একটা এক্সট্রা লেয়ার নিয়ে নেই, এটার মধ্যে হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট নেব, এখান থেকে গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্টের এইখানে আপনারা এইরকম সাদা এক পাশে কালো এবং এক পাশে কি নন কালার রেখে আপনারা এইখান থেকে এইভাবে টান দেন যতটুকু আপনার কালার করা দরকার। ওকে, আমার মোটামুটি এতটুকু কালার হলেই এনাফ। ঠিক আছে, তাহলে এটা হলো।
এই সবগুলা মিলে আমি একটা গ্রুপ করে দিই। গ্রুপ করলে কি তাইলে আর পরবর্তীতে আমার প্রবলেম হবে না, ঠিক থাকবে। সবগুলা মিলে আমি এখন একটা গ্রুপ করে দেই। গ্রুপের নাম দেব হচ্ছে ফার্স্ট ইমেজ। ফার্স্ট ইমেজ, ওকে। তারপরে আমার কি করেছি, এইখানে দেখেন এই যে শপিফাইয়ের একটা আইকন আছে যেটা কি রেড কালারের মধ্যে, তার পিছে এইগুলা এইভাবে, ঠিক আছে। এইগুলা কি শপিফাইয়ের পিছনে, উপরে হচ্ছে এই লেখা, আমরা ওখানে এইগুলো আনবো, শিপিং এইগুলা। ওকে, তাহলে আমরা হচ্ছে একটা এইখান থেকে এডিটিং ফাইল আছে, প্লেস এমবেডেড। দেখেন শপিফাইয়ের কিন্তু কোনো লোগো নাই, বা এখানে ফটোশপ যেটা আছে ফটোশপেরও কিন্তু লোগো নাই। আমরা শপিফাইয়ের লোগোটা নেব, কারণ আপনি আপনাদের কালার চেঞ্জ। এখন আমরা সার্চ করব শপিফাই, যেহেতু এখানে আমি শপিফাইয়ের আইকনটা ইউজ করছি, শপিফাই দেখে সার্চ করব। শপিফাইয়ের একটা ইমেজ নিয়ে নেই। এসভিজি কেন আসে, ওকে, পিএনজি একটা ইমেজ নিয়ে নিছি। এবার আমি হচ্ছে এটাকে প্লেস এমবেডেড করে ফেলি। একটা ব্যাকগ্রাউন্ড সহ আসছে, আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি নিই, এখানে রিমুভ বিজি থেকে, তাইলে হচ্ছে কাজটা অনেক সহজে হয়ে যাবে। রিমুভ বিজিতে ঢোকার পর ওকে রিমুভ করে ফেললাম। ফাইল, প্লেস এমবেডেড, দেখেন আমার কিন্তু শপিফাইটা চলে আসছে। এটাকে আমি কি স্মার্ট অবজেক্ট করে নেব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন আমি যেটা করবো, এটার কালারটা চেঞ্জ করব, রেডের মধ্যে নেব। পিএনজি কোনো ফাইল পাওয়া যায় নাকি সেটা একটু দেখি, এটা কেমন জানি লাগতেছে। ওকে, আমরা এটা ইউজ করব, এটা বাদ। এটাকে ফার্স্টে আমরা এখানে আনি, এবার হচ্ছে কালার দিয়ে দিই। এই পাশে রেডটা একটু হালকা রেডটা দিই এখানে আমি, আর এই পাশে গাঢ় রেড দিয়ে দেবো। ওকে, এখন মোটামুটিভাবে আমার হয়েছে। এটাকে রেডের মধ্যে সাদা রাখছিলাম নাকি, ও এটা যাই হোক, রেডের মধ্যে হোয়াইট থাকলে এনাফ। এবার হচ্ছে এটাকে আমি ছোটো করে ফেলি। হ্যাঁ দেখেন আমারটা কিন্তু বাইরে পড়ে গেছিলো, যার কারণে আমার কালারটা ঠিকঠাক আসে নাই। এটাকে কি করতে পারি, নিয়ে আসি এমবেডেড। ওকে, এবার কালার, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আর এটাকে আমি হালকা কালার করে দেব। ওকে, তাহলে আমার শপিফাইয়ের আইকন ডান। এবার হচ্ছে কি, এটাকে আমার হচ্ছে একটু সেম সাইজে করে নেই। ওকে,
তাহলে এটা ডান, এটাকে আমরা একটু ছোট করব। এটাকে আমরা 4-5টা কপি করে ফেলি, Ctrl+J। ঠিক আছে, Ctrl+J। এখন আমরা কপিগুলো এক একটা এক এক জায়গায় বসাই এবং কি এগুলো ঘুরিয়ে দিই। কোনটা কোথায়, শিফট চাপ দিয়ে ধরে নিই, তাহলে সমান হবে আর কি। ওকে, তাহলে কি আমার হচ্ছে হয়ে গেছে। এখন আমি এটাকে একটা গ্রুপ করে ফেলি। শপিফাই লোগো, ঠিক আছে। এই গ্রুপটাকে আমরা এটার ভেতরে যে লেয়ারটা আছে এই ব্যাকগ্রাউন্ডের উপরে নেব। ওকে, দেখেন এখন কিন্তু আমি এখানে নিচ্ছি। এখন আমার এইগুলার হচ্ছে একটু অপাসিটিটা কমিয়ে দিতে পারি। ওকে, এটা একটু বাইরে বের করি। এটাকে একটু ঘুরিয়ে দেওয়া উচিত এইভাবে। ওকে, সুন্দর লাগতেছে। এইখানে এখন যদি আপনি চান এইগুলার হচ্ছে কি একটু কমিয়ে দিবেন, তাইলে কমিয়ে দিতে পারেন। মানে হচ্ছে অপাসিটি, এটার অপাসিটি আমি 100 রাখবো না, এটাকে একটু কমিয়ে দিলাম। অপাসিটি কমাই দেওয়া হবে, ফিল কালারও কমিয়ে দিতে পারেন। আমি অপাসিটি ফিল কালার দুইটাই কমিয়ে এটা ডান করে ফেললাম। ফার্স্ট ইমেজের ভিতরে এগুলো চলে গেল। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে যে টেক্সটটা ছিল টেক্সট নেয়া। তাহলে কি টেক্সটের মধ্যে ক্লিক করব এবং এখানে দেখব কি শপিফাই ড্রপশিপিং ফুল কোর্স। শপিফাই ড্রপশিপিং ইউটিউব থাম্বনেল লেখা। ওকে, শপিফাই ড্রপশিপিং, এটার কালারটা এখন চেঞ্জ করব। ওকে, হোয়াইট। এখন এই যে দেখেন আপনি এখানে কিন্তু ফন্টটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে, কোন ফন্ট আপনি নিতে চাচ্ছেন। ঠিক আছে, আমি যেহেতু এই ফন্টটা নিচ্ছি, ওকে, এটা আমার সাইজটা একটু বড় করব। এটাকে আগে মাঝখান বরাবর বসাই। রেগুলার না, দেখেন এখানে আমার কিন্তু এই ফন্টটা চলে আসছে। আমি এই ফন্টটা নিব না, আমার এইখানে কি ফন্ট ছিল এটা নেব। আর এই ফন্টের নাম কি? GURAJ। ওটা আমি বাইরে থেকে ডাউনলোড করে আনছি, GURAJ।
এবার কি আপনারা হচ্ছে টেক্সের মধ্যে একটা ইফেক্ট দিয়ে দেন, ঠিক আছে। আমি তো ব্লেন্ডিং মোডে চলে গেলাম। এবার হচ্ছে ফার্স্টে দিয়ে দেবো ডপ শ্যাডো। ওকে, ডপ শ্যাডো দিলাম, একটু কালা হয়ে গেল। আউটার গ্লো দিতে পারি, গ্লো এখানে হচ্ছে রেডের মধ্যে বাড়ি। গ্লো এভাবে বোঝা যাবে না, আমরা যেহেতু এই শ্যাডোটা বেশি পরিমাণে দিচ্ছি। এই যে এখানে থেকে শ্যাডোটা দেখতে পারেন আপনারা কী কী দিচ্ছি। ব্ল্যাক 100%, 90 ডিগ্রি, 9, 9, 109, 10, ঠিক আছে। আমি যদি এটা কমাই, ওকে, এইবার ভালো লাগতেছে আগের বারের থেকে, একটু হালকার মধ্যে। ওকে, ইফেক্ট, আউটারগুলো, ডপ শ্যাডো। ওকে, তারপরে কি ছিল এখানে দেখা, সম্পূর্ণ বাংলা ভাষায়। আমি কিন্তু ইংলিশ কিবোর্ড ইউজ করি, আমি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি এইগুলো টেক্সট। ওকে, টেক্সট আমি সরি এইটার মধ্যে যা আমার হচ্ছে টেক্সট রিসিভ করলাম, আমি হোয়াটসঅ্যাপ থেকে এটা নিয়ে আসি যেটা আমার টেক্সট সম্পূর্ণ বাংলা ভাষায়। কপি সিলেকশন থেকে বি, ঠিক আছে। এখানে দেখেন কি ফন্ট সিলেক্ট করে, আমি এটা রাখবো না, আমি 21 বলে আমার একটা ফন্ট আছে যেটা আমি ডাউনলোড করে আনছি, সেটা নিলাম। ওকে, কোন জায়গায় বসাবেন সেটা আপনার ইচ্ছা মতো আপনি বসাতে পারেন, আমি এখানে বসাইলাম। তারপরে কি সম্পূর্ণ বাংলা ভাষাটুকু এইবার আনবো। এবার হচ্ছে আবার টেক্সট নেব, ডান, এটার মধ্যে ছোট করব। ওকে, ডান। এরপরে কি, এরপরে হচ্ছে এইরকমই, তারপরে এইখানে এইগুলো। ওকে, তাইলে আমি হচ্ছে এখানে দেখেন এটার কালারটা কীভাবে আপনারা আর কি এইরকম কালার করতে পারেন, যে দুইটা কালারের মিশ্রণ, আমি সেটা একটু দেখাই। এখানে চলে যাবেন, টেক্সটটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে আবার হচ্ছে এই ব্লেন্ডিং মোডে চলে যাবেন, ব্লেন্ডিং। ওকে, এখান থেকে আপনারা দেবেন এই যে গ্রেডিয়েন্ট ওভারলে, ঠিক আছে। গ্রেডিয়েন্ট ওভারলে দেওয়ার পর আপনার কালার সিলেক্ট করেন, কোন কোন কালার চাচ্ছেন। আমি মনে করেন ব্ল্যাকের বদলে আমি একটু ইয়েলোর মধ্যে যে ভাবটা ছিল সেটা দিয়ে দেখাই, বোঝা যাচ্ছে না। আমি হচ্ছে লিনিয়ারই থাকুক, আমি হচ্ছে না মাইনাস, এই দেখেন এখন কিন্তু এরকম বোঝা যাচ্ছে, ঠিক আছে। রিভার্সটা যদি অফ করে দিই তাহলে বোঝা যাবে না। লিনিয়ারের বদলে আমরা রেডিয়াস বা অন্যান্যগুলো করে দেখতে পারি যে কোনটা কীরকম দেখায়, এগুলো বোঝা যাচ্ছে না। আমি হচ্ছে লিনিয়ারই রাখলাম, এখান থেকে আপনি এগুলো চেঞ্জ করে দেখতে পারেন, ঠিক আছে। আমরা হচ্ছে এটা দেবো না, কালারগুলো দেবো না, আর এখানে একটু শ্যাডো দিয়ে দিতে পারি সম্পূর্ণ নিচে, ঠিক আছে। শ্যাডোটা আমরা যেহেতু কমাতে বাড়াতে পারি, সাইজটা আর একটু কমাই আমরা। ওকে, বাংলা ভাষার নিচেও আমি একটা শ্যাডো দিয়ে দিব, সেমভাবে ব্লেন্ডিং অপশন, এখান থেকে ড্রপ শ্যাডো। ওকে, এখন মোটামুটি ভালো লাগতেছে। এরপরে কি আমার লেখা ছিল হচ্ছে সম্পূর্ণ বাংলা ভাষায়, আর এই পাশে এই ডিজাইনটা ছিল। এই পাশে এই ডিজাইনটা কীভাবে আনবো, এখানে চলে যাই, আমি হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেলের ওকে, কালারটা একটু চেঞ্জ করতে হবে। ওকে, আমি হচ্ছে অপাসিটিটা একটু কমিয়ে দিই, আরো ব্ল্যাক ছিল, কালারটা কোথায়, ওকে, তাহলে কালারটা হয়ে গেল। এখন আমরা এটাকে একটু হচ্ছে এইরকম করে দিই,
এইরকম একটা জায়গায় এটাকে নিয়ে আসি। তারপর যদি আমরা একটা সাদা রঙের স্ট্রোক দিতে চাই, দেখি হয় নাকি। আচ্ছা আছে, একটু দরকার নাই আপাতত। দেখেন এইরকম হইল, এরকম হয়েছিল নাকি? ওকে, এইরকমই ছিল। এখানে দেখাচ্ছিল ডিজাইন, সেমভাবে একটা টেক্সট আনবো। হচ্ছে উপরে নিয়ে, লেয়ারটার উপরে নিয়ে আমি হচ্ছে একটা টেক্সট আনবো। টেক্সটটা আমি হচ্ছে পাশে আগে নিয়ে নিই। ডিজাইন, ঠিক আছে। এখন এটাকে আমি কতটুকু বড় করতে চাই সেটা বড় করব। পারফেক্টভাবে বসিয়ে দিবেন, এরপর ডান। এরপরে কি একটা হচ্ছে অ্যারো, যে অ্যারোটা আছে ওইরকম একটা অ্যারো আনতে হবে আমার। হচ্ছে আপনি গুগলে সার্চ করবো অ্যারো। ওকে, একটা অ্যারো নিয়ে আসছি। এখন এটাকে আমি হচ্ছে ফাইল এমবেডেড, প্লেস এমবেডেড থেকে এটা প্রবলেম আছে, অন্যটা আনি। দেখেন আমার কিন্তু এটার মধ্যে কালার আছে কি। ফার্স্ট এটাকে আমি হচ্ছে একটু কালারটা চেঞ্জ করি, দেখি। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওকে, হোয়াইট করব। ওকে, আমার কিন্তু হোয়াইট হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এটাকে সাইজ ছোট করতে হবে। এটার অপাসিটিটা একটু কমিয়ে দিই। ওকে, অপাসিটি কমাইলে এনাফ। দেখেন মোটামুটিভাবে হয়ে গেছে। এখন আমার কি ছিল এখানে, ডিজাইন আর কি একটা টেক্সট ছিল যেটার নাম ছিল ইউনিক। ওকে, এখন কি ছিল এখানে, আমার ছিল ফটোশপে এরকম কিছু টেক্সট উইথ ফটোশপ। দুইটা টেক্সট নিয়ে নেব শুধু। উইথ, ঠিক আছে। আর একটা টেক্সট নিয়ে নেব, এটার পাশে ফটোশপ।
এবার কি এটার মধ্যে হচ্ছে আমার কালার দিতে হবে সেমভাবে ব্লেন্ডিং অপশন, তারপর হচ্ছে কি গ্রেডিয়েন্ট কালার। ওকে, আমার গ্রেডিয়েন্ট ওভার দে, এটার মধ্যে আমি ফার্স্টে দেবো কি একদম টকটকা লাল। ওকে, আর হচ্ছে এই পাশে এটা থাকবে হচ্ছে আমার হালকা লাল। আর এই যেটা এটা ধরে আমি এটাকে আর একটু কমাতে হবে যা মনে হচ্ছে, তাহলে বোঝা যাবে যে আমি কয়টা কালার ইউজ করছি। বোঝা যাচ্ছে না? ক্লাসিক রিভার্স অফ করে দেই, এটা আসার কথা, যাই হোক সমস্যা নেই, চলে আসবে। আমার হচ্ছে গ্লো নিয়ে একটু কাজ করতে হবে। গ্লোটা আমি কি দেবো এবার, হচ্ছে হোয়াইট। ওকে, আমার হচ্ছে যে গ্লো আছে গ্লোটা নিয়ে একটু কাজ করতে হবে, সাইজ কমিয়ে দিতে হবে। ওকে, সাইজ কমিয়ে আমি এটার করে দিলাম 5। এবার হচ্ছে এটা শুধু আমি এখান থেকে ব্লেন্ডিং অপশন থেকে শুধু আমার আউটার গ্লোটা অন করে দেবো এবং এটা আমি হোয়াইটের বদলে করে দেবো হচ্ছে ইয়েলো। ওকে, মোটামুটিভাবে এইটার একটু বাড়াতে হবে, আমার হচ্ছে যা আউটার গ্লো আছে সেটা একটু বাড়িয়ে দিতে হবে। এইখান থেকে আমি যদি এইখান থেকে দেখি তাহলে সবচেয়ে বেটার হয় যে এটা আমি কি করছি আসলে। আর এইরকম একটা সিলেক্ট করছি যেটা এখানে সিলেক্ট করি নাই বিধায় হয়তো বা এইরকম একটা শেপটা আসে নাই আমার। এবার হচ্ছে চলে আসছে আমার এখন আমি যদি একটু এইটাই থেকেও দেখি যে এইটার সাথে তখন আমি টাইম নিয়ে করছি যার কারণে আমি যদি এইটাই থেকে দেখি আউটার গ্লোটা কত 120 975 100 120 975 100।
তাহলে হচ্ছে মোটামুটিভাবে আমার এইটা আর এটা হচ্ছে সেম। এই যে এখন যদি আমি হচ্ছে ফাইল থেকে দেবো হচ্ছে কপি অ্যাজ, তারপরে হচ্ছে যে জেপিজি বা পিএনজি ফাইলটা ডাউনলোড করে ফেলবো এখান থেকে। এটা একটা নাম দিয়ে দেন, আমি এটার নাম দিয়ে দিলাম হচ্ছে ওয়াইটি ইউটিউব থাম্বনেল, ঠিক আছে ওকে। আর এটা যদি আপনি হচ্ছে একটা কপি রাখতে চান, মানে হচ্ছে ফটোশপের কপি রাখতে চান, তাহলে এই যে এখান থেকে দেবেন শুধু সেভ, ফটোশপের কপি হয়ে যাবে। ওকে, তাহলে মোটামুটি আমাদের ডিজাইনটা শেষ। আমরা যদি একটু হচ্ছে বড় করি, এই যে দেখেন এইটা না, আমরা এখন কোনটা, এইটা সম্ভবত ডাউনলোড করছি। এই যে দেখেন সবাই ড্রপ শিপিং ডিজাইন উইথ ফটোশপ বাংলা ভাষায়। এই যে আমরা যদি একটু দেখি, এই যে দেখেন ডিজাইনটা কিন্তু মোটামুটিভাবে ডান এবং কি